হিসাব নিকাশ করে নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জবাব দেয়, তাহাতিল ইবাদাত ওয়া ফানিয়াতিল ইশারাত ওয়া মা নাফানা ইল্লা রুকায়াত কদ সাল্লাইনা ফি জাওফিল লাইল। রে মুরিদ, আমার জীবনে যত তাসবিহ পড়লাম, যত জিকির আজকার, নামাজ রোজা, যত কিছু আমার মালিকের সন্তুষ্টির জন্য দুনিয়াতে আদায় করলাম, সমস্ত ইবাদত গুলো লোক দেখানো হয়েছে, রিয়া যুক্ত হয়েছে, রিয়া মুক্ত হয় নাই। রিয়া মানে হলো মানুষকে দেখাইয়া ইবাদত করা। জোরে কোন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি বলেন, আমার ইবাদত গুলো কম্পিটিশনের ইবাদত হয়েছে, মানুষকে দেখানোর জন্য হয়েছে। আল্লাহ পাক এতটা পছন্দ করে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজের বিনিময়ে আল্লাহ পাক আমাকে maaf করে মালিকের জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ, এটা রিয়া মুক্ত কেমন করে হলো? তামাম দুনিয়ার মানুষগুলো যখন ঘুমায় থাকে, তখন আমার মালিক ঘুমায় না। আমরা কর্মচারী, মালিকের বান্দা। আমাদের মালিক আল্লাহ, খালিক, সৃষ্টিকর্তা। এটা কেমন কথা? মালিক ঘুমায় না, কর্মচারী ঘুমায়। আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে আমরা ঘুমাই, আমার আপনার মালিক ঘুমায় না। এজন্য কিতাবের মধ্যে আসছে, রাত্র আসতে পরে 2 দল মানুষের জন্য সুবর্ণ সুযোগ। মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। রাত্র আসতে পরে 2 দল মানুষের জন্য সুবর্ণ সুযোগ। একদল মানুষ চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, রাহাজানি, গাঞ্জা, মদ, ইয়াবা, ফেন্সিডিল ট্রান্সফার করার জন্য, পাস করার জন্য, বর্ডার থেকে অন্য দেশে ট্রান্সফার করার জন্য লিপ্ত হয়ে যায়। জোরে মুখ খুলে আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? রাত্র আসলে একদল মানুষ গুনাহের কাজ সুবর্ণ সুযোগ মনে করে করতে থাকে, আরেক দল আল্লাহর পাগলেরা আমার মালিকের দেওয়ানা হইয়া দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়, আমার মালিক ঘুমায় না। আমার মালিকের কুদরতি কদমের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কবি বলেন, বিকদরিল কদ্দে তুকতাসাবুল মাআলি, বিকদরিল কদ্দে তুকতাসাবুল মাআলি, ফামান তালাবাল উলা সাহিরাল লায়ালি, ومن رام العلا من غير قد أضاع العمر في طلب المحال। পৃথিবীর জমিনে কোন ব্যক্তি উন্নত আসনে, উন্নত শিয়রে, উন্নত পজিশনে মেহনত ছাড়া পৌঁছতে পারে না, অর্জন করতে পারে না। একজন মেম্বার হতে হলে টাকা পয়সা ব্যয় করে, পা দিয়া মানুষের ধারে ধারে হেঁটে হেঁটে, পিঠে হাত দিয়ে বুঝিয়ে বুঝিয়ে অত বড় ভোট চাওয়ার পরে একজন মেম্বার হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক না? একজন চেয়ারম্যান হতে হলে মেম্বারের তুলনায় কয়েকশো গুণ বেশি মেহনত করা লাগে। একজন এমপি হতে হলে দুনিয়ার জমিনে দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার নেতৃত্ব পাওয়ার জন্য একজন মানুষের দ্বারে দ্বারে গিয়ে পোস্টার করে, প্রচার করে, মিটিং স্লোগান দিয়ে অতঃপর যখন নির্বাচনে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা কুল করে তার বোর্ডে পাস করায় দেয়। আমার বন্ধুরা, দুনিয়ার ডিগ্রি অর্জন করতে হলে, দুনিয়ার পজিশন হাসিল করতে হলে, দুনিয়ার চেয়ার দখল করতে হলে যেমন মেহনত লাগে, আমার মালিককে মেহনত ছাড়া কোনোভাবেই পাওয়া সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর ওয়ালিরা গভীর রজনীতে আমার মালিককে পাওয়ার জন্য মালিকের কুদরতি কদমের সামনে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া কুরআনুল কারীমের তেলাওয়াত করে। আমার আল্লাহ আয়াত নাযিল করলেন, মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা
আর জোরে কোন আল্লাহু আকবার। সবাই মুখ খুলে একসাথে সমকণ্ঠে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার দ্বারা আল্লাহ হয় না লাভ হয়। মুসলমান ইমানদার গোলাম একবার যদি আল্লাহু আকবার আওয়াজ জবান দিয়ে বের হয়ে যায়, আপনারা আমলনামায় আল্লাহ কি পরিমাণ নেকি দিবেন। নাসাই শরীফের বর্ণনা, আত-তাসবিহাত ওয়াত তাকবীরাত তামলাআন ফিল মিজান। একবার আল্লাহর কোন বান্দা যদি আমার মালিককে আল্লাহু আকবার, আল্লাহ বড়, এই কথাটা জবান দিয়ে উচ্চারণ করে, বিশ্ব নবী বলেন আখিরাতের অ্যাকাউন্টে তার নামে একটা অ্যাকাউন্ট চটচরে খুলে যাবে, আর তার অ্যাকাউন্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা দিয়া এক পাল্লা নেকি জমা করে দিবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। নেকের দরকার আছে না নাই? আর জোরে কোন নেকের দরকার আছে না নাই? দুনিয়ার জমিনে মানুষ সুখ শান্তি পেতে হলে, আরামায়েশ করতে হলে, উন্নত মানের বাড়ি করতে হলে, উন্নত মানের গাড়ি করতে হলে, ভালো ভালো খেতে হলে দুনিয়ার জমিনে টাকার খুব দরকার। যে লোকটার টাকা নাই বাজারে গিয়ে ইলিশ মাছ, অতঃপর রূপচাঁদা মাছ, এইভাবে রুই মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, চিংড়ি মাছ দেখে দেখে আফসোস করে টাকা নাই কিনতে পারে না, জিহ্বায় পানি এসে যায় কিন্তু টাকা নাই কিনতে পারে না। দুনিয়ার জমিনে ভালো খেতে হলে টাকার দরকার আছে না নাই? জোরে মুখ খুলে কোন আছে না নাই? দুনিয়ার জমিনে 5 তলা বিল্ডিং বানাতে হলে টাকার দরকার আছে না নাই? দুনিয়ার জমিনে এক্স করল্লা, জি করল্লা, প্রিমিয়াম এলিয়ন উন্নত মানের গাড়িতে চলতে হলে আপনার টাকার দরকার হয়। মুসলমান ইমানদার গোলাম মরে যাওয়ার পরে টাকাওয়ালা যদি কবর জগতে কোটি কোটি টাকা নিয়ে কবরে রওনা হয়, কবর জগতে ভালো খেতে হলে, ভালো পড়তে হলে, ভালো গাড়িতে চড়তে হলে এই টাকা দিয়া কোনো লাভ হবে না। আরো জোরে কর না। কবর জগতে টাকার কোনো দাম নাই। দুনিয়ার জমিন থেকে নেকের পাল্লা বাড়ি করে নেকের অ্যাকাউন্ট যত বড় করে যাবে, এই লোকটা কবর জগতে যাওয়ার পরে উন্নত মানের খাবার, উন্নত মানের বাড়ি, উন্নত মানের বাসস্থান, উন্নত মানের যানবাহন গাড়ির ব্যবস্থা আমার আল্লাহ তারে করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ায় বাঁচতে হলে টাকার দরকার, কবর জগতে জান্নাতের নিয়ামত পেতে হলে নেকের দরকার। জোরে কোন ঠিক কিনা? সুবহানাল্লাহ বললো নেক হয়, আল্লাহু আকবার বললো নেক হয়। আমরা সকলে একসাথে বলি আল্লাহু আকবার। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الله رب العالمين বলে طه এই হরফে মুতাশাবিহাত, হরফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন শব্দ আল্লাহ রাব্বুল আলামিন তাহা বলেন, ডাক দিলেন তার হাবিবকে। এই তাহার ব্যাখ্যা কিতাবের মধ্যে আছে, তাহা মানে ইয়া রাজুলু, তাহা মানে ইয়া হাবিবি। যদি তাহার অর্থ হয় ইয়া হাবিবি, ওগো আমার পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় হাবিবি, ওগো নবী। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি আল্লাহ আপনার উপরে জন্য কোরআন নাযিল করি নাই। কুরআনুল কারীমের আয়াতগুলো নাযিল করি আর আপনি সারা রাত দাঁড়াইয়া সারা দিন নামাজ পড়েন, দ্বীনের দাওয়াতের কাজ করেন, মানুষের দ্বারে দ্বারে ইসলামের প্রচার করেন। নবী একটু আরাম করার সুযোগ হয় না, আবার সারা রাত দাঁড়াইয়া আমি মালিকের সামনে সিজদায় পড়ে পড়ে চোখের পানি ছেড়ে কাঁদেন। আমি আল্লাহ আপনারে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাযিল করি নাই, এত কষ্ট করার দরকার নাই। জোরে কন্না সুবহানাল্লাহ।
সেই নবীর জীবনে কোনো গুনাহ নাই। সূরা ফাতহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد غفر الله ما تقدم من ذنبك وما تأخر। সে নবীর জিন্দেগির ভিতরে কোনো অপরাধ নাই, কোনো অন্যায় নাই। অ্যাডভান্স আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। যে নবী তামাম দুনিয়ার শ্রেষ্ঠ নবী, যার খাতিরে তামাম কায়নাত সব কিছুর ডিসিপ্লিন আল্লাহ সাজিয়েছেন, সেই নবী সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন, সারা দিন আল্লাহ পাকের দ্বীনের দাওয়াতের কাজ করে। আমরা যারা মুসলমান নবীর উম্মত গুনাহগার, আমাদের গুনাহ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমরা রাত্র আসলে ঘুমাই, দিনের বেলা মালিকের বেসিক ডিউটি নামাজের খবর নাই। সমাজের ভিতরে 10,000 মানুষ বসবাস করলে 10 জন কামেল মুকাম্মাল নামাজি 5 ওয়াক্ত দায়মি নামাজি খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা? অথচ জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের দিলের ভিতরে আছে। জান্নাতে যাইতে হলে মুসলমান দুনিয়ার জমিন থেকে মালিকের বেসিক ডিউটি, মালিকের হুকুম আদায় করা ছাড়া জান্নাতের স্বপ্ন দেখা যাবে, তবে মালিকের জান্নাতে যাওয়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আসুন সূরাতুদ দুহা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, রে জিবরাইল আর দেরি করো না। মক্কার কাফেররা, মক্কার বেঈমানেরা আমার নবীর বিরুদ্ধে সমালোচনা করে আমি আল্লাহ আমার নবীকে ভুলে গেছি। জিবরাইল তুমি আমার নবীকে ছেড়ে দিয়েছো, এমন সমালোচনা মক্কার আবু জাহেল, উতবা, শাইবা, রবিআ, আখনাস ইবনে শরীক, আবু সুফিয়ান ইবনে সাখারা, উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী প্রমুখ ইত্যাদি ইত্যাদি, তারা বলে আমি আল্লাহ নাকি আমার রাসূলকে ভুলে গেলাম। জিবরাইল তুমি আমার রাসূলকে প্রত্যাখ্যান করেছো, আমার নবীর কলিজাটা তারা ব্যথা দিয়া জাজরা করে দিয়েছে। রে জিবরাইল আমি আল্লাহর পক্ষ থেকে সূরাতুদ দুহা নিয়ে আমার নবীর কানে জানায়া আমার নবীর কলিজাটা ঠান্ডা করে দাও, আমার নবীকে সান্ত্বনা দিয়া দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন সূরাতুদ দুহা নিয়ে। সূরাতুদ দুহার তেলাওয়াত শুরু হয়ে গেল। আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার। সূরাতুদ দুহার নাজিল হয়ে গেল। এমন কি সান্ত্বনা আছে এই সূরার ভেতরে, যে সূরা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সান্ত্বনা পেয়ে গেলেন। আমার বন্ধুরা, মুসলমান ভাইয়েরা, এই সূরার ভিতরে উম্মতে মুহাম্মাদের জন্য এমন একটা বোনাস অফার রয়েছে, এমন একটা ফ্যাসিলিটি রয়েছে যা আল্লাহর পরিপূর্ণ কোরআনের ভিতরে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য পার্সোনাল ফ্যাসিলিটি এই সূরার ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা क्या शान है अहमदी का, चमन में जोर है हर फूलों में अल्लामिया, तू ही तो है ला इलाहा। মানুষ শুনতে আওয়াজ হচ্ছে না, আরো জোরে বলি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমার ভাইরা, অদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, এই দুইটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শব্দ বলে আল্লাহ রাসূলকে সান্তনা দিলেন। ওয়াও শব্দটি আরবিতে কসমের জন্য ব্যবহৃত হয়। বাংলাতে যেমন আমরা কসম বলে থাকি, মসজিদের কসম, মা বাবার কসম, এমন বলি কিনা বলেন হুজুর? এখন বিভিন্ন বস্তুর কসমকে, আল্লাহর কসম, কসমকে একটা বিষয়কে বিশ্বাস করানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য আমরা কসম বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন অদ-দুহা বলে দুহা শব্দের কসম খেলেন। ওয়াল লাইলি ইযা সাজা বলে লাইলের কসম খাইলেন। দুহা কাকে বলা হয়? প্রত্যেকদিন পূর্ব আকাশ দিয়ে যে সূর্য উদয় হয়, সকাল বেলার সূর্যকে দুহা বলা হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার সূর্য পূর্ব আকাশ দিয়ে উদয় হলে দুনিয়ার এমন কোন জায়গা থাকে না যেই জায়গায় আলো পৌঁছে না। সর্ব জায়গায় সূর্যের আলো আল্লাহ পৌঁছায়া দিয়া দুনিয়ার লাইট গুলোকে আল্লাহ অফ করায়া দেয়। জোরে কোন ঠিক কিনা? সূর্যের আলোর সামনে কারেন্টের আলোর, ইলেকট্রিসিটির আলোর কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন সকালের সূর্যের কসম খাইলেন, অদ-দুহা কসম সে সকালের প্রভাতের সূর্যের। ওয়াল লাইলি ইযা সাজা কসম সে রাত্রের যখন তা নিজম হয়। দুইটা শব্দের কসমকে আল্লাহ কিভাবে সান্তনা দিলেন, ইঙ্গিত দিলেন। নবী, দুনিয়ার সূর্য পূর্ব আকাশ দিয়ে উদয় হলে 12 ঘন্টা পর্যন্ত আসমানে থাকে, আবার সূর্য যখন ডুবে যায় 12 ঘন্টা পর্যন্ত ডুবে থাকে। এরকম ঠিক কি না? দুনিয়ার মানুষ সূর্যের আলো পাওয়ার পরে কৃষিকাজ যারা করে, কৃষকেরা কৃষিকাজে যায়, চাকরিজীবীরা চাকরি করার জন্য যায়, ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য যায়, স্টুডেন্ট যারা আছে বিদ্যালয়ে চলে যায়। সূর্যের আলোতে সবার উপকার হয়। আবার সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে যায় তো দুনিয়ার মানুষ সবাই অস্থির হয় না, বিচলিত হয় না, পেরেশান হয় না। প্রত্যেকে প্রাকৃতিক ভাবে বুঝতে পারে 12 ঘন্টা আসমানে সূর্য থাকবে, আবার সূর্য ডুবে গেলে আমরা ঘুমিয়ে যাব। সূর্য ডুবে যাওয়া মানে অন্ধকার হয়ে গেলে পেরেশানির কোনো কারণ নাই। জোরে কোন ঠিক কি না? ওগো নবী, আমি আল্লাহ আপনার উপর কুরআনুল কারীম নাযিল করি। দুনিয়ার সূর্যের যেমন প্রাকৃতিক নিয়ম আছে, প্রাকৃতিক ডিসিপ্লিন আছে, 12 ঘন্টা আসমানে থাকে, আবার 12 ঘন্টা ডুবে থাকে, আবার উঠে আবার ডুবে যায়। আমি আল্লাহ দিয়ে আপনার উপর কুরআনুল কারীম নাযিল করি। এই কুরআন নাযিলেরও একটি আধ্যাত্মিক প্রাকৃতিক নিয়ম আছে। যখন প্রয়োজন তখন নাযিল করি। লাগাতার নাযিল করতেছি, 12 ঘন্টা 12 দিন পর্যন্ত নাযিল করি নাই। প্রয়োজন ছিল না, নাযিল করি নাই। এই কারণে বিষয়টা এমন নয় যে আমি আল্লাহ আপনাকে বলে গেছি, বরং বিষয়টা হলো প্রয়োজন ছিল না তাই নাযিল করি নাই, আবার প্রয়োজন হয়েছে আমি আল্লাহ নাযিল করেছি। মক্কার কাফেররা, মক্কার বেঈমানেরা সমালোচনা করে আমি আল্লাহ আপনাকে বলে গেছি, জিবরাইল আপনাকে প্রত্যাখ্যান করেছে। না 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 ওগো নবী, আমি আল্লাহ আপনাকে বলতে পারি না। আল্লাহু আকবার। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছাড়ে নাই, ওয়া মা ক্বালা, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। ভিন্ন তাফসীরের কিতাবের ভিতরে আসছে দুহা বলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর চেহারার কসম খাইলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক এত সুন্দর করে আল্লাহ বানাইলেন। তামাম কায়নাতের ভিতরে আল্লাহ যত সুন্দর ভাগ করেছেন, ফল সুন্দর, ফুল সুন্দর, আসমান সুন্দর, চন্দ্র সুন্দর, সূর্য সুন্দর, মানুষ সুন্দর, পাহাড় সুন্দর, নদী সুন্দর, গাছ গাছরা সুন্দর, বাগ বাগিচা সুন্দর, যত সুন্দর আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ ভাগ ভাগ করে দিয়েছেন। সমস্ত সুন্দরকে যদি এক পার্শ্বে রাখা হয়, সমস্ত সুন্দর যদি এক পার্শ্বে রাখা হয়, আমার নবী সবচাইতে বেশি সুন্দর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় পার্শ্বে যদি আমার নবী হয়, আমার নবী এত সুন্দর, এত সুন্দর। কবি বলেন
وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء কবি ডাকিয়া বলে পৃথিবীর জমিনে যত মা সন্তান জন্ম দিয়েছে যেমন আমাদের মায়েরা আমাদেরকে জন্ম দিয়েছে জোরে কন্যা ঠিক কিনা আমরা কেউ তো মা ছাড়া হই নাই সবার একজন মা আছে না নাই মুখ খুলে কন্যা আছে না নাই আমাদের সবার একটা মা আছে না নাই কবি কয় পৃথিবীর জমিনে যত মা সন্তান জন্ম দিয়েছে মা আমেনার মতো এত সুন্দর সন্তান পৃথিবীর কোন জননী মা জন্ম দিতে পারে নাই কন্যা সুবহানাল্লাহ আমার নবীর সদৃশ্য হয় না আসমানের সূর্য যদি আমার নবীর সামনে আনা হয় মলিন আসমানের চন্দ্র তারকারাজি আমার নবীর সামনে আনা হয় মলিন ইউসুফ নবীর সৌন্দর্য যদি আমার নবীর সামনে রাখা হয় আমার নবীর সুন্দরের সামনে কোনো কিছুই না ধরে কন্যা সুবহানাল্লাহ লাওয়াহি জুলাইখা লাউ রাআইনা জাবিনাহু لأثرنا بالقطع القلوب على اليد بر محمد میرا سلام صد سلام بر محمد میرا سلام صد سلام آشفی مجرمان يوم القيام আমার বন্ধুগণ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই নূরানি আফতাব নবীওয়ালা চেহারা নিয়া আকর্ষণীয় চেহারা নিয়া আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন ওগো নবী আপনি আপনার ব্লাড মিশন গোষ্ঠীর লোকগুলো যারা এখনো আমি আল্লাহকে চিনে না যারা দুনিয়ার জমিনে আসার পরে জন্ম নেওয়ার পরে বাপ দাদার ধর্ম ধরে আছে আল্লাহর কাবা আমি আল্লাহর কাবা শরীফের ভিতরে একটা নয় দুইটা নয় 360 খানা মূর্তি নিজের হাতে বানাইয়া কাবা শরীফে প্রবেশ করাইয়া মূর্তিগুলোর সামনে সিজদা করে মূর্তিকে আল্লাহ বলে স্বীকার করে ওগো নবী আপনি দুনিয়ার জমিনে এই দায়িত্বই পালন করবেন আমি আল্লাহ যে তাম দুনিয়ার মালিক ও খালেক আমি আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই এই কথার দাওয়াত আপনি শুরু করে দিন এই জন্যই আমি আল্লাহ আপনাকে আখিরে নবী বিশ্ব নবী বানায়া পাঠাইলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার আল্লাহ আপনার আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোন দুনিয়াতে আল্লাহ আছে নাকি আরো জোরে কোন মুসলমানের আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে আরো বহুত খোদা আছে কিন্তু তারা আল্লাহ হওয়ার যোগ্য না জোরে কোন ঠিক কিনা খ্রিস্টানেরা আপনার আমার আল্লাহ এক আল্লাহকে মানে না তার মানে তাওহীদ মানে না খ্রিস্টানেরাও তাওহীদ মানে না বৌদ্ধরাও তাওহীদ মানে না হিন্দুরাও তাওহীদ মানে না এইভাবে পৃথিবীর জমিনে মুসলিম ছাড়া সমস্ত ধর্মের মানুষগুলো একাধিক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে এক আল্লাহই তারা বিশ্বাসী না হাকিকিভাবে বিশ্লেষণ করতে গেলে দেখা যায় এক আল্লাহ ছাড়া বিকল্প আর কোনো মাবুদ নাই জোরে কোন ঠিক কিনা এটা আল্লাহর কোরআনের কথা আমার কথা না আল্লাহ কোরআনের আয়াতে স্পষ্ট করে তুলে ধরেছেন বলবো না অসুবিধা হইতেছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতে কত সুন্দর করে বলছেন আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা কন্না আল্লাহু আকবার একবার নরম সুরে সকলে করে আল্লাহু আকবার আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা أم
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাকুম আরজুলুন ইয়ামশুনা বিহা, ওগো নবী মক্কার কাফির বেঈমানেরা আমি আল্লাহকে এক মানে না, আপনি নবীকে নবী বলে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে 360 খোদা। জোরে করেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়টা? 360টা। 360 খোদা। আমি আল্লাহর পবিত্র খানায়ে কাবার ভিতরে ঢুকাইয়া ওই দেবদেবীর সামনে হরে কৃষ্ণ হরে রাম তোদেরকে থুইয়া কই যাও, মূর্তির সামনে গিয়ে অবনত হয়। তোরা কোন ঠিক কিনা? আল্লাহ কয় তারা যেই খোদার পূজা করে, যেই খোদার সিজদা করে, তাদের খোদার কি এমন পা আসেনি যে পা দিয়া তাদের খোদা হাঁটতে পারে? কি কোন আছে নাকি? জোরে মুখ খুলা কোন আছে নাকি? আল্লাহ কোরআনে কয় তাদের খোদার কি এমন হাত আছে যে হাত দিয়ে তাদের খোদা ধরতে পারবে? ধরার মতো হাত তাদের নাই। পা আছে কিন্তু পা দিয়ে তারা চলতে পারে না, হাঁটতে পারে না। সচল না অচল? ধরে কোন সচল না অচল? অটোমেটিক প্যারালাইসিস। ধরে কোন ঠিক কিনা? নড়াচড়া করার কোনো ক্ষমতা নাই। আল্লাহ কয় তাদের খোদার এমন হাত আসেনি, হাত তো 1-2টা না, মাঝে মধ্যে 32টা আছে। একবারে চক্রার মতো গরুন্ডি আছে না নাই? হেলিকপ্টারের পাখার মতো চতুর্দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের এমন হাত আসেনি যে হাত দিয়া তারা তোমাদেরকে ধরবে, ধরার মতো হাত তাদের নাই, অচল হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কি এমন চক্ষু আছে যে তোমরা কান্না করলে, প্রার্থনা করলে তোমাদের দুঃখ কষ্ট বুঝবে? দেখার মতো চক্ষু তাদের নাই। কাজল দিয়া আইব্রো দিয়া সুন্দর করে ডাগর ডাগর চক্ষু, ওমা দূরে কোন আছে না? হুতুম পেশার মতো বড় বড় করে চোখ বানায় মন্দিরে বসায় রাখছে, আছে না? আল্লাহ কয় তাদের এমন কান আসেনি যে তোমরা তাদের কাছে প্রার্থনা করো, তাদের কাছে কান্না করো, তাদের সামনে সিজদায় পড়ে আর্তনাদ করো, তারা শোনার মতো কোনো কান তাদের নাই। বলেন আমি আল্লাহ সচল, তাই তোমাদেরকে বানাইলাম সচল। তোমাদের চক্ষু আছে, চক্ষু দিয়া তোমরা দেখো। তোমাদের কান আছে, কান দিয়া তোমরা শোনো। তোমাদের হাত আছে, হাত দিয়া তোমরা ধরতে পারো। তোমাদের পা আছে, তোমরা পা দিয়া চলতে পারো। কিন্তু তোমরা যারা পূজা করো তারা তো চলতে পারে না, দেখে না, কানে শুনে না। তোমরা সচল হইয়া কেমনে অচলের সামনে সিজদা করো? দেখবেন আমাদের দেশের হিন্দু ভাইয়েরা যারা হিন্দু আছে 12 মাসে 13 পূজা, মাঝে মধ্যে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, এইভাবে বিভিন্ন প্রকারের পূজা, গাছের পূজা, মাছের পূজা, আগুন পূজা, এমন পূজা করে করে তারা নিজের হাতে মূর্তি বানাইয়া মূর্তির সিজদা করে। আবার এই মূর্তিটার নিয়ে পুকুরের মধ্যে ডুবাইয়া চিল্লায় চিল্লায় কান্দে। জোরে কোন ঠিক কিনা? খোদারে চুবাইয়া মারে, পানি ডুবাইয়া পানির নিচে দিয়ে দেয়। খোদা উঠে আসতে পারে না, নিজেকেই রক্ষা করতে পারে না। যেই খোদা নিজেকেই রক্ষা করতে পারে না, সেই খোদা কেমন করে তাদেরকে জাহান্নামের কালো আগুন থেকে বাঁচাবে? জোরে কোন বাঁচাইতে পারবে নাকি? কিন্তু আমরা যে মালিকের ইবাদত করি, আমরা যে মালিকের পূজা করি, মালিক এমন একজন মালিক, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। আমার আল্লাহ, আপনার আল্লাহ এমন মালিক, ইচ্ছা করলে তাম দুনিয়াকে ডুবাইতে পারে। আল্লাহরে ডুবাইবার মতো কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? আপনার আমার আল্লাহকে ডুবাইবার কেউ আছে নাকি? আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া দাঁড়াইবার আছে নাকি কেউ? এই জন্য মুসলমান ইমানদার কুরআনুল কারীমের অন্যত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে পৃথিবীর বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আমি আল্লাহ যে এক, আমাকে বিশ্বাস করবে, আমার ইবাদত করবে। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা নিজের বড়ত্বের, নিজের শ্রেষ্ঠত্বের, নিজের বিজ্ঞানীর কথা আল্লাহ রাব্বুল আলামিন হিকমতের কথা তুলে ধরেছেন। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম خلقا من بعد خلق في ظلمات 3 ذلكم الله ربكم له الملك لا إله إلا هو
فأنى تصرفون আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর বান্দা বান্দি এখানে শুধু মুসলমানের কথা নয় তাম দুনিয়ার মানব জাতি সবাইকে তো একমাত্র আল্লাহ বানাইছেন হিন্দুকেও আমার আল্লাহ বানাইছেন খ্রিস্টানকেও আমার আল্লাহ বানাইছেন বৌদ্ধ নাসারা তাদেরকেও আমার আপনার আল্লাহ বানাইছেন জোরে কোন ঠিক কিনা আল্লাহ কয় আমি বানানেওয়ালা তোমাদেরকে বানাইলাম কেমন করে বানাইলাম রে বান্দা চিন্তা করে দেখো না আমি আল্লাহ তোমাদের মা জননীর পেটে তিনটা অন্ধকারে কেমন করে তোমার বানাইলাম এক নাম্বার অন্ধকার হলো তোমার পেটে তোমার মায়ের পেটের অন্ধকার দুই নাম্বার অন্ধকার হলো মায়ের পেটের ভিতরে জরায়ুর অন্ধকার তিন নাম্বার অন্ধকার হলো জরায়ুর ভিতরে পাতলা আবরণের অন্ধকার তিনটা অন্ধকারে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম বানাইতে গিয়ে দুনিয়ার সূর্যের আলো ধার করি নাই দুনিয়ার চন্দ্রের আলো ধার করি নাই দুনিয়ার কারেন্টের আলো ধার করি নাই দুনিয়ার জ্ঞানীরা বানানেওয়ালারা গবেষকরা কোনো কিছু বানাইতে গেলে আবিষ্কার করতে গেলে হয়তো সূর্যের আলোর দরকার হয় দিনের আলো লাগে অন্যথায় কারেন্টের আলো লাগে জোরে বলেন কথা ঠিক কিনা ঠিক না আপনার আমার মালিক কেমন মালিক তিনটা অন্ধকারে বানাইলেন কোন আলো ব্যবহার করে না আলো না থাকার কারণে লোডশেডিং এর কারণে অন্ধকারের কারণে আপনাকে আমাকে বানাইতে গিয়া মাথার জায়গায় পা লাগায় নাই পায়ের জায়গায় মাথা লাগা নাই হাতের জায়গায় মুখ লাগায় নাই একটু চুল পরিমাণ ত্রুটি হয় নাই জোরে বলেন না ঠিক কিনা ঠিক না আল্লাহ কয় আমি আল্লাহ বানাইয়া চ্যালেঞ্জ করে দিলাম পারলে এমন একজন মানুষ বানায়া দুনিয়ার বিজ্ঞানীরা দেখাও জোরে চিল্লা এখন দুনিয়ার এমন কেউ আসেনি যে একটা মানুষ বানাইতে পারবে আছে নাকি আরো জোরে কোন আছে নাকি এইজন্য আল্লাহ কয় ফান্না তুসরাফুন এ পৃথিবীর বান্দা বান্দি কোথায় গিয়ে বিভ্রান্ত হও পৃথিবীর মানুষগুলো মুসলমানের মধ্যে এক শ্রেণীর মুসলমান তারা তাদের মালিকের হুকুম না মেনে তারা বাবার দরবারে গিয়ে মুরিদ হয় আছে না নাই আরো জোরে করে আছে না নাই গাঞ্জুনির দরবারে লালসার দরবারে ল্যাংকাসার দরবারে আছে না নাই বিভিন্ন প্রকারের মাজারে গিয়ে সেজদা করে কবরে গিয়ে সেজদা করে ইবাদত করবে আল্লাহর ইবাদত বাদ দিয়ে তারা মন মতো গায়রুল্লাহ তথা সৃষ্টির সামনে মাথা নত করে আছে না না এজন্য মুসলমানের ঈমানদার ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ ঈমান আনতে হবে ইয়াকিন আনতে হবে একমাত্র আল্লাহর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মক্কার জমিনে কাফেরদের সামনে এই কথাটা উপস্থাপন করার জন্য পাঠিয়ে দিলেন আল্লাহর নবী যখন তাদের সামনে তুলে ধরলেন ইয়া আইয়ুহান নাস কুলু আমান্না বিল্লাহ রে মক্কার মানুষেরা তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো আমি রাসূলকে যদি রাসূল বলে স্বীকার করো আমি নবী ওয়াদা দিলাম হাসরের কঠিন ময়দানে আমি নবী সুপারিশ করে আমার মালিকের জান্নাতে নিয়ে যাব কন্যা সুবহানাল্লাহ নবীর উপর দায়িত্ব আসলো কোরআনের আয়াতে আল্লাহ বলেন ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী যেহেতু মিশন আপনি শুরু করবেন আপনি যখন দাওয়াতের কাজ শুরু করবেন তাহলে সর্বপ্রথম আপনার ব্লাড এন্ড মিশন গোষ্ঠীর লোকগুলো আপনজনগুলো নিজের পরিবার থেকে সর্বপ্রথম ইসলামের দাওয়াতের কাজ শুরু করে দেন আল্লাহর নবী বিশ্ব নবী উঁচু একটা পাহাড়ে ওঠে সাফা নামক পাহাড়ের চৌড়ায় ওঠে ডাক দেয় ইয়া বনি হাশিম ইয়া বনি কুরাইশ তাআলা রে কুরাইশ বংশের লোকেরা হাশিমি বংশের লোকেরা আমার বংশের লোকেরা আমি তোমাদেরকে ডাকতেছি তোমরা আমার ডাকে সাড়া দাও মক্কার কাফির বেঈমানেরা দলে দলে আমার নবীর ডাকে সাড়া দিল ডাক দেয় ইয়া মুহাম্মদ লিমা তাউতানা মুহাম্মদ আপনি আমাদেরকে কেন আহ্বান করলেন কেন ডাকলেন আল্লাহর নবী বলে আমি তোমাদেরকে ডাকছি এখন যদি আমি বলি পাহাড়ের ওই পার্শ্ব থেকে
ওই পার্শ্ব থেকে দুশমনেরা অস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ করার জন্য আসতেছে, তাইলে কি তোমরা আমারে বিশ্বাস করবা? হ্যাঁ বিশ্বাস করব, কারণ আপনি আল আমিন, আপনার জীবনে কোনোদিন মিছা কথা কন না। আল্লাহু আকবার। আমি যদি বলি পাহাড়ের ওই পার্শ্ব থেকে শত্রু দল আসতেছে আমাদের উপর আক্রমণ করার জন্য, তাইলে কি আমার কথা তোমরা বিশ্বাস করবে? কাফেররা কয় হ্যাঁ বিশ্বাস করব। যদি আমার এত মানো, এত বিশ্বাস করো, তাইলে আমি সেই সত্যবাদী আল আমিন হইয়া আমার জবান দিয়া বলতেছি, তোমরা যে 360 মূর্তির পূজা করো এগুলা মিথ্যে, আসল মালিক হলো কয়জন? জোরে কর। মানুষের সংখ্যা বাড়ছে, আওয়াজের মাত্রা কমছে, জোরে কর না, আসল মালিক কয়জন? নবী কয় আমার সত্যতা মানো, আমারে তোমরা সার্টিফিকেট দিলা, সনদ দিয়া দিলা মুহাম্মদ আল আমিন, মুহাম্মদ সত্যবাদী, তাইলে আমি সত্যবাদী হইয়া আমি বলছি একজন মালিক, তামাম দুনিয়ার মালিক। তোমরা যদি আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, আমাকে রাসূল বলে মানো, তাইলে তোমরা নাজাত পেয়ে যাবা। এই দাওয়াত দেওয়ার সাথে সাথে কাফের বেঈমানেরা আমার নবীর বিরুদ্ধে তারা সমালোচনা লিপ্ত হয়ে গেল। আবু লাহাব কয় ইয়া মুহাম্মদ তাব্বান লাকা আলিহাদা জামাআতানা, তাব্বান লাকা সাইরুল ইয়াউম আলিহাদা জামাআতানা। আর কোনো কাজ পাও নাই, আর কোনো কথা নাই, এই কথা বলার জন্য আমাদেরকে ডাকছো। মুহাম্মদ তুমি ধ্বংস হও। জোরে চিল্লায়া কন নাউযুবিল্লাহ। আমার নবীর ধ্বংস হওয়ার জন্য আবু লাহাব যখন মন্তব্য করে, আমার আল্লাহর কলিজার ভিতরে আঘাত লাগে। আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে, জিবরিল আর দেরি কইরো না, আমার নবীর ধ্বংসের কথা বলে। এমন কথা যে ব্যক্তি বলতে পারে তার দুনিয়াতে রাখার কোনো অধিকার নাই। আমি আল্লাহ আবু লাহাবকে ডাইরেক্ট আসমান থেকে গজবের আয়াত নাজিল করে দিলাম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আয়াত নাজিল হয়ে গেল, আবু লাহাবের সমস্ত শরীরে পছন্দ ধরেছে, ফক্স বসন্ত গোটা পচা ধরছে, পচা আর কিরা হয়ে গেছে, এমন দুর্গন্ধ সমাজের মানুষ নাকে ধরে। টাকা আছে, সুন্দরী বউ আছে, জনবল আছে, ধনবল আছে, টাকার অভাব নাই, শক্তির অভাব নাই, কিন্তু লোকটার পুরো শরীরে এমন পছন্দ রোগ ধরলো, দুর্গন্ধের কারণে কেউ তার কাছে যায় না। আপন বিবি কয় আর সহ্য করতে পারি না, জঙ্গলে নিয়ে রেখে আসো। আমার বন্ধুরা, আমার নবীর বিরুদ্ধে আবু লাহাবেরা যারা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আল্লাহ আসমান থেকে গজব দিয়া তাদেরকে সাইজ করছে। জোরে কোন ঠিক কিনা? আজকে পৃথিবীর জমিনে আমার নবীর বিরুদ্ধে যারা কটূক্তি করে, আল্লাহর কাবাকে নিয়ে যারা কটূক্তি করে, ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, নবীর যুগে কাফেরদের যে অবস্থা হয়েছিল, আজকেও যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে তাদের অবস্থাই সেরকম হবে। জোরে বলেন ঠিক কিনা? সে কোরআন আছে, কোরআনের মালিক আল্লাহ আছে না নাই? আল্লাহ যদি থাকেন তাইলে কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা কটূক্তি করে, মুসলিম নামধারী বেঈমানেরা, তাদের অবস্থা এমনটাই হবে। জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে এখনো হাজার কোটি মুসলমানের বসবাস। মুসলমান মান ছাড়তে রাজি, ধন ছাড়তে রাজি, বাড়ি ছাড়তে রাজি, সব কিছু ছাড়তে রাজি, ঈমান কোরআন নবী ছাড়তে রাজি না। আমার বন্ধুরা, আমার নবীর বিরুদ্ধে আবু লাহাব অবস্থা নিয়ে আবু লাহাবের দুরবস্থা, কাফের বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেই কোনো কৌশলে সাইজ করতে হবে। জোরে কোন নাউযুবিল্লাহ। জোরে একটু মুখ খুলে কন্ত দেখি, আমার নবীকে শেষ করার মতো ক্ষমতা কোনো কাফেরের আছে নাকি? দুনিয়ার সমস্ত পৃথিবীর কাফের গোষ্ঠী যদি ঐক্যবদ্ধভাবে আমার নবীর বিরুদ্ধে যায়, আমার নবীর কোনো ক্ষতি সাধন করতে পারবে? কোরআনের অনেক আয়াতে আসছে আল্লাহর নবীকে আল্লাহ জায়গায় জায়গায় ধাপে ধাপে কিভাবে হেফাজত করেছেন, কোন কোন জায়গায় ইমতিহান করেছেন। কোরআনের এক আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। পিছনের বাইরে যারা দেরিতে আসছি, আমরা আল্লাহু আকবার যদি বলি তো লস নাই, সবাই একসাথে সমকণ্ঠে উচ্চ আওয়াজে সকলে একসাথে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে বলেন,
ওয়া ইযা ক্বারাতাল কুরআন, ওগো নবী আপনি যখন কোরআন পড়েন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, ওগো নবী আপনি যখন কোরআনুল কারীম পড়েন, আমি আল্লাহ আপনাকে রক্ষা করার জন্য কাফেররা আপনাদের মাঝখানে, আপনার মাঝখানে আমি আল্লাহ কুদরতি ভাবে পর্দা রাখিয়া দিই, যার কারণে কাফেররা আপনাকে দেখে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাবের স্ত্রী বিশ্ব নবীকে হাতে পাথর নিয়ে রানা হয়েছে। মুহাম্মদ আমার স্বামীর বিরুদ্ধে কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব ধ্বংস হোক আয়াত নাযিল হয়েছে। এই পাথর হাতে নিলাম, এই পাথর দিয়া মুহাম্মদের মাথা না টুকরা করে আমি বাড়িতে ফিরব, স্বামীর প্রতিশোধ নিব আমার আদরের স্বামীর বিরুদ্ধে। এটা কেমন করে মুহাম্মদ বলল? নবীরে তালাশ করে ঘুরে ফিরে কাবা শরীফের পাশে আবু বকরের সঙ্গে নবীজি দাঁড়াইয়া কথাগুলো বলতেছেন। এমত অবস্থায় আবু লাহাবের স্ত্রী দৌড়ায় এসে বলে, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কোথায় বলো? ইয়া আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ আমার স্বামীর বিরুদ্ধে কটূক্তি করেছে, তার আল্লাহ নাকি আমার স্বামীর বিরুদ্ধে গজবের আয়াত নাযিল করেছে, সমাজের মানুষের কাছে ছড়িয়ে দিয়েছে। মানুষ আমার স্বামীর বিরুদ্ধে সমালোচনা করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিশোধ নেওয়ার জন্য হাতে পাথর নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরি। নবীজি পাশে দাঁড়ানো, আবু বকর দাঁড়ানো, আবু বকরের সঙ্গে কথা বলে, আল্লাহর রাসূলকে দেখে না। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা বুঝি না, আমার সঙ্গে কথা কয় আপনারে খুঁজে, আপনি পাশে দাঁড়ানো আপনাকে দেখে না, বিষয়টা তো আমি বুঝেও বুঝি না। জোরে করেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, আবু বকর তুমি কি পড়ো নাই আমার মালিকের কুরআন? আমার মালিক আমাকে হেফাজতের জন্য কোরআন দিয়েছেন। ওয়া ইযা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, গোপন পর্দা টানায়া দে, যার কারণে কাফেররা আমি নবীকে দেখতে পায় না। জোরে কোন আল্লাহু আকবার। সূরা ইয়াসিন আল্লাহ কয়, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদান ওয়া মিন খালফিহিম সাদদান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ওয়াজআলনা বাইনাকা, ও নবী আপনি যখন কোরআনুল কারীম পড়েন, আপনার সামনে কাফেররা যখন পাথর নিয়ে আসে আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, আপনার মাথা টুকরা করার জন্য, আবু লাহাব আবু জাহেল একদিন হাতে পাথর নিয়ে নবীকে মাথা টুকরা করার জন্য আসছে। তাফসীর কিতাবে লেখে, আমার নবী যখন নামাজে দাঁড়াইয়া কোরআনুল কারীমের তেলাওয়াত গুলো মধুর সুরে করতেছিলেন, এমত অবস্থায় আবু জাহেল কয়, সুযোগ পাইলাম মুহাম্মদ নামাজে মাথা দুই টুকরা কইরা বাড়িতে ফিরব, সামনে পাথর নিয়ে গিয়া দেখে আমার নবীর কোরআনের আওয়াজ সামনে থেকে আসে, নবীকে দেখা যায় না। করে আল্লাহু আকবার। আবার সামনে যায়, ডান দিক থেকে আওয়াজ শোনা যায়, আমার নবীকে দেখা যায় না। আবার বাম দিকে যায় পাথর মারার জন্য, আমার নবীকে দেখা যায় না। আল্লাহ কয় সূরা ইয়াসিনের ভিতরে, আমার নবীরে কেমনে দেখবা? আমি আল্লাহ আমার নবীকে হেফাজত করি। কোন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী হাজারো বাধা অতিক্রম করে ইসলামের দাওয়াতের কাজ অনতিবিলম্বে যখন মিশন শুরু করে দিলেন, মানুষদেরকে আরো ডাকলেন, ইয়া আইয়ুহান নাস কুনু আমান্না বিল্লাহ, রে মক্কার মানুষেরা তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দাওয়াত দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম বৃদ্ধ বয়স্ক বয়োজ্যেষ্ঠ পুরুষের ভিতরে যে লোকটা সর্বপ্রথম কালিমা পড়লেন, এই লোকটা হলো হযরতে আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। বয়স্ক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ পুরুষের মধ্যে হতে হযরতে আবু বকর কালিমা পড়ে মুসলমান হলেন। তাফসীরে কিতাবের মধ্যে লেখে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাবা শরীফের ভিতর হতে মূর্তি পূজা করে বের হয়েছে। তখন আবু বকর মূর্তি পূজারী ছিল, মুসলমান ছিল না। নবী ডাকলেন, আবু বকর বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়ো। নবীর ডাকে সাড়া দিয়া কালিমা পড়ে মুসলমান হন। সুবহানাল্লাহ।
আমার উস্তাদকে আপনারা চিনবেন, আজিজুল হক আল মাদানী, চট্টগ্রামের দারুল হেদায়েত মাদ্রাসার প্রিন্সিপাল। হুজুরের মাদ্রাসা আমি 1 বছর ছিলাম। প্রথম বছর আমি হুজুরের সঙ্গে ছিলাম। আমার বন্ধুরা, হুজুর বলে এক বয়ানের মধ্যে হুজুরের সঙ্গে আমি ছিলাম। হুজুর বলেছেন যে দুনিয়ার জমিনে আবু লাহাবের জন্মের খবর, আবু জাহেলের জন্মের খবর অনেক মানুষ জানে না। আবু জাহেলের জন্মের আগে তার মা জাহিলিয়াতের যুগে তারা কাবাকে সম্মান করত, ইজ্জত করত। আবু জাহেলের মায়ের পেটে যখন আবু জাহেলের মা সন্তানটা জন্ম দেওয়ার আগে কাবা শরীফকে তওয়াফ করার জন্য আসছে। কাবাকে তারা সম্মান করত বটে, কিন্তু মূর্তি পূজা করত। আল্লাহর কাবা তওয়াফ করতেছে, পেটে সন্তান আবু জাহেল জন্ম নিবে। নিদান কালে সন্তান জন্ম দেওয়ার আগে আবু জাহেলের মা পেটে লইয়া আল্লাহর কাবা যখন ঘুরে ঘুরে তওয়াফ করতেছেন, হঠাৎ করে প্রসব বেদনা শুরু হয়ে গেছে। দৌড় দিয়া কাবা শরীফ থেকে বের হইয়া কাবা শরীফের দেওয়ালে হেলান দিয়া আবু জাহেলকে জন্ম দিছে। যুক্তিতে হয়, যুক্তি আসে যে লোকটার জন্ম হয়েছে কাবার দেওয়ালের পাশে, এই লোকটা দুনিয়ার সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়। যুক্তিতে এটা আসে কিনা? আসে না। যেই লোকটা কাবার দেওয়ালে, তার মা তাকে কাবার দেওয়ালে হালাল দিয়া জন্ম দিয়েছে, এই লোকটা যুগ বিখ্যাত জগতের সবচেয়ে বড় আল্লাহর ওলি হওয়ার কথা। আর এই লোকটা নবীর সবচেয়ে বড় দুশমন, ইসলামের সবচেয়ে বড় দুশমন হয়ে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আবু বকর মূর্তি পূজা করে বের হয়েছে। যুক্তি হয় না যে মূর্তি পূজা করে যে লোকটা বের হয়েছে এই লোকটা কালিমা পড়বে। যখন কালিমার দাওয়াত দিল, কালিমা পড়ে মুসলমান হয়ে ইসলামের সুশীতল ছায়ার গ্রহণ করে জান্নাতের মেহমান হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় হেদায়েতের মালিকটা আসলে কে? আর জোরে কোন না কে? এই কারণে তো বাংলাদেশে আমার নবী আসে নাই, আমার নবীর সাহাবীরা আসে নাই। নবীর সাহাবীরা যেদিকে গেল, আল্লাহ রাসূল যেদিকে গেল, শুধু সেই দিকেই মুসলমান নয়। আল্লাহ কয়, ওগো নবী, আপনি যারে ইচ্ছা তারে হেদায়েত করতে পারবেন না, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারি। আমরা নবী পাই নাই, নবীর সাহাবী পাই নাই, কোরআনের হেদায়েত পাইয়া আমরা এই টেকনাফের প্রত্যন্ত অঞ্চলে মুসলমান। কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাকের খাস নজর আমাদের প্রতি পড়েছে। এই বাংলাদেশ এত দূরে, আরব থেকে এত দূরে, যে এদিকে কোনো নবী রাসূল আসে নাই, কিন্তু আল্লাহ পাক কোরআনের আলো আল্লাহর বান্দাদের মাধ্যমে পৌঁছে দিয়েছেন। আমরা মুসলমান হয়েছি। আবু জাহেল নবী পাওয়ার পরেও কালিমা পড়ে নাই। কিতাবের মধ্যে লেখে আল্লাহ রাসূল নিজে স্বয়ং ৩৫০০ বার আবু জাহেলকে দাওয়াত দিয়েছে। কয় হাজার বার? হুজুরে মুখ খুইলা কোন কয় হাজার বার? ৩৫০০ বার কালিমার দাওয়াত দেওয়ার পরেও কালিমা পড়ে নাই। জ্বলন্ত প্রমাণ আর মুজিজা আবু জাহেল সচক্ষে দেখলো, এর বড় পড়ে নাই। একদিন আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, এমত অবস্থায় আবু জাহেল ঘর থেকে বের হয়ে হাতের মুষ্টির মধ্যে এক মুষ্টি কিছু একটা এনে নবীজির সামনে এসে বলে, মুহাম্মদ, যদি তুমি বলতে পারো আমার হাতের মুঠে কি আছে, তাইলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলো তো দেখি আমার হাতে কি আছে। নবী কয়, আমি বলবো না, তোমার হাতে যে প্রাণীটা, যে মাখলুকটা আছে সেটাই বলে দিবে সে কে। জোরে কর আল্লাহু আকবার। আমরা ঘুমো ধরছিনি, একটু জোরে কর আল্লাহু আকবার। एक दिन की वाक़या अबू जहल ने कहा, एक दिन की वाक़या अबू जहल ने कहा, या नबी अल्लाह का हो हाथ अंदर किया, कहते ही कंकरी ला इलाहा पर उठी, नूर नाला नूर, नूर नाला नूर, अर्श फलक सैर की, रब से मुलाकात की, नूर से नूर मिल गए जब बीच में पर्दा न थी। अल्लाहु আকবার। আবু জাহেলকে, মুহাম্মদ, যদি বলতে পারো আমার হাতে কি আছে, তাইলে কালিমা পড়ো। আল্লাহর রাসূল বলে, আল্লাহর কোন মাখলুক আবু জাহেলের হাতে আছে প্রমাণ দাও। ছোট ছোট পাথরের কণাগুলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাক্ষী দিতে লাগলো। ছোট ছোট পাথরের কণাগুলো আবু জাহেলকে সর্বনাশ করতে কোন লোকে ছোট ছোট পাথরের কণা, যাদের কোনো আত্মা নাই, প্রাণ নাই, নিষ্প্রাণ,
নিষ্প্রাণ পাথরের ভিতর থেকে কালিমার আওয়াজ হয়, মুহাম্মদের কথায় তারা কালিমা পড়ে। ব্যাপারটা বুঝলাম না, এত বড় জাদুঘর, জোরে কর নাউজুবিল্লাহ। নবী জাদুঘর নাকি? নবী তো জাদুঘর না, নবীরে জাদুঘর বানায়। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আবু জাহেল দৌড় মারছে, কালিমা পড়তে রাজি না। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার নসিবে হেদায়েত লেখে নাই। হেদায়েত যাদের নসিবে আছে, সুদূর শাম দেশ থেকে এসে বেলাল কালিমা পড়ে মুসলমান। মুসেল শহর থেকে হযরত সালমান ফারসি একটা নয়, দুইটা নয়, 3-4 বার বিক্রি হইয়া অতবর নবীর কাছে এসে কালিমা পড়ে মুসলমান। কোন সুবহানাল্লাহ। প্রত্যেকে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আর নবীর চাচা হইয়া নবীকে 1000 বার দেখে নবীর সরাসরি ইনভাইট দাওয়াত পাওয়ার পরেও কালিমা নসিব হয় নাই। জোরে বলেন কথা ঠিক কিনা ঠিক না? আমার বন্ধুরা, আমার ভাইরা, তাহলে আসুন আমার মূল কথার দিকে চলে যায়। আমার নবী উম্মতের দরুদি নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এই কালিমার দাওয়াত দিতে লাগলেন, তখন কাফেররা কালিমা পড়তে রাজি না। কাফেররা সকলে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেই। যেই কোনো কিছুর বিনিময়ে মুহাম্মদকে প্রতিরোধ করতে হবে, ইসলামের আলোকে পৃথিবীর জমিন থেকে বন্ধ করতে হবে। আজকে মক্কার ভিতরে এখনো কাবার ভিতরে 300 মূর্তি আছে, এখনো আমরা আমাদের আধিপত্য ধরে রেখেছি। মুহাম্মদ দিনে দিনে কালিমা পড়াইয়া তার সংখ্যা বাড়াচ্ছে। এমন 1 জন 2 জন 10 জন করে করে একটা পর্যায়ে যখন মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, আমরা তাদের সঙ্গে পাল্লা দিয়া পারবো না। না না, বাপ দাদার ধর্মকে যে কোনো কিছুর বিনিময়ে টিকায় রাখতে হবে। কি করা যায়? কাফের বেঈমানেরা ঐক্যবদ্ধভাবে মাশওয়ারার মধ্যে বসে গেল, সিদ্ধান্ত নেওয়ার জন্য কি করা যায়। আবু জাহেল বসছে, উতবা বসছে, রবিয়া বসছে, আখনাস ইবনে শরীফ বসছে। দিনের বেলা নয়, রাতের গভীরে, দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ দেখে। আল্লাহু আকবার। শয়তান, অভিশপ্ত শয়তান, শয়তান এসে কয়, এত মহৎ একটা ভালো কাজ, মুহাম্মদের বিরুদ্ধে তোমরা পরামর্শের জন্য বসছো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কিছু একটা করতে চাও, তাহলে আমিও এই মহৎ কাজে, ভালো কাজের মধ্যে শরীক হতে চাই। জোরে কোন নাউজুবিল্লাহ। সবাই মিলা কয়, তাহলে আপনি আজকের সবার সভাপতি। কি কথা বোঝা যায়নি? কথা বোঝা যায়নি? কাফের বেঈমানেরা কয়, শয়তানকে কয় যে আপনি আজকের সবার সভাপতি, আপনাকে নিযুক্ত করা হলো, সিদ্ধান্ত নেওয়া হোক। একজন কয় নবীকে আন্দোলন করে দেশ থেকে তাড়াও, আরেকজন কয় না, নবীকে জেলে আবদ্ধ করো, আরেকজন কয় মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজকে রাতের ভিতরে কতল করো। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। তারা যে সিদ্ধান্ত নিচ্ছে, দুনিয়ার কেউ না জানলো আল্লাহ জানে কিনা জানে না। এত জোরে কর না। সামনে যারা আছে এরা আওয়াজ করে, পিছনে যারা আসতেছে এত ধোয়া হলো কোথেকে? অন্ধকার ধোয়া। আয় হায়, তারা যে সিদ্ধান্তটা নিয়েছে রাতের অন্ধকারে, যে পরামর্শ করতেছে, দুনিয়ার কেউ দেখে না, আমার আল্লাহ দেখে কিনা দেখে না। পিছনের বাইরে জুড়ে কোন দিকে আল্লাহ দেখে কিনা দেখে না। কোরআনে আল্লাহ সুন্দর করে আলোচনা তুলে ধরেছে। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ আপনার বিরুদ্ধে তারা মকরবাজি শুরু করে দিল, ধোঁকাবাজি শুরু করে দিল, ষড়যন্ত্রে লিপ্ত হলো। গভীর রজনীতে আপনাকে দেশান্তর করার জন্য, আপনাকে আবদ্ধ করে বন্দী করার জন্য, আপনাকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এই সিদ্ধান্ত যখন তারা নিচ্ছে, পরামর্শের ভিতরে আবু জাহেল একটা সিদ্ধান্ত দিল, আবু লাহাব আরেকটা সিদ্ধান্ত, আবু লাহাব তো নাই, উকবা ইবনে রবিয়া, এইভাবে কাফের বেঈমানরা এক একজন এক একটা সিদ্ধান্ত দেওয়ার পরে শয়তান সিদ্ধান্ত দিল, সবচেয়ে ভালো হবে আজকে রাতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় করে দিতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ।
আমার বন্ধুরা, আমার ভাইরা, এই সিদ্ধান্ত তারা যখন নেওয়ার জন্য উপনীত হলো, আল্লাহ রাব্বুল আলামিন কাফের বেঈমানদের মকরবাদী আর এই সন্ত্রাসীর বিরুদ্ধে, কাফেরদের বেঈমানদের এই চক্রান্তের বিরুদ্ধে স্বয়ং আমার আল্লাহ নবীর পক্ষে কৌশল অবলম্বন করেছেন। সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডাক দেয়, জিবরাইল আর দেরি করো না রে জিবরাইল, যাও রে আমার নবীর কানে জানায়া দাও, আমার নবীকে কাফের বেঈমানেরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য, আমার নবীকে শেষ করে দেওয়ার জন্য কাফের বেঈমানেরা সিদ্ধান্ত নিয়েছে। আমার নবীকে বলে দাও, আমার নবী যেন আজকে রজনীতে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে যায়। কোন আল্লাহু আকবার। জিবরাইল বিশ্ব নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য, আপনাকে শেষ করে দেওয়ার জন্য কাফের বেঈমানেরা সিদ্ধান্ত নিয়েছে। ওগো নবী, আজকে গভীর রজনীতে আপনাকে মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করতে হবে। দয়ার নবী, মায়ার নবীর কাছে মক্কার হাজার হাজার মানুষেরা আল আমিন মনে করে নবীজির কাছে লক্ষ লক্ষ টাকাগুলো আমানত করে রাখতো। কোন আল্লাহু আকবার। আমার নবীর প্রতি সবার একটা আস্থা আর বিশ্বাস ছিল কিনা ছিল না? ঘুমাইতেছে নিচে, জোরে বলছিল কিনা ছিল না? নবীর মতো সত্যবাদী এমন আমানতদার পৃথিবীর জমিনে আরো আসেনি। এত বড় আমানতদার, এত বড় সত্যবাদী, এত বড় মহামানব দুনিয়ার জমিনে আর নাই। কাফের বেঈমানেরা নবীকে শেষ করে দেওয়ার জন্য যখন সিদ্ধান্ত নেয়, হযরত আলী কে ডেকে বলে, আলী রে, রে আলী, আমার জায়গায় তুমি শুয়ে থাকবে। কাফের বেঈমানেরা যদি আসে রে আলী, হয়তো আমাকে না পেয়ে তোমার শেষ করে দিবে। আলী কয়, ওগো নবী, আমি আলী যদি মরতে হয় মরে যাব, জীবন দিতে রাজি। আমার নবীর গায়ে একটা আঘাত লাগবে, আমি আলী সহ্য করতে পারবো না। একটু জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। হযরত আলীকে শোয়া দিয়ে নবীজি বের হয়ে গেলেন শাহাতিল ওযু। শাহাতিল ওযু বলে হাতের মধ্যে এক মুষ্টি বালু নিলেন। কাফের বেঈমানেরা আমার নবীর ঘর চতুর্দিকে অবরোধ করলো। নবীর ঘর চতুর্দিক দিয়ে অবরুদ্ধ করে হাতের মধ্যে উন্মুক্ত খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। লাইট কই, লাইট নাই, কারেন্ট কই? আহা, বাতাস সিদ্ধ হইতেছে, আবার দিছে কুট। আপনাদের কি কষ্ট হইতেছে? আলোচনা অন্ধকারে বলতে থাকি না? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক মুষ্টি বালু হাতে নিয়ে এদিকে ফু দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বালুগুলো নবীজি ফু দেওয়ার সাথে সাথে একদিকে বালুগুলো ছেড়ে দিলেন। আল্লাহ বালুকে অর্ডার করে দিলেন, বালি রে আর দেরি করো না, আমার নবীকে রক্ষা করার জন্য যে কাফের গুলো আমার নবীর ঘরের চতুর্পার্শ্ব দিয়া দাঁড়ায় রয়েছে, প্রত্যেকটা কাফেরের চোখের ভিতরে ঢুকে যাও। আল্লাহু আকবার। প্রত্যেকটা কাফেরের চোখে চোখে বালুগুলো ঢুকে গেল। কাফের বেঈমানেরা চোখের ভিতরে বালু ঢোকার পরে চোখগুলো মরদে কসলান শুরু করছে, ডলা দেয়। মোটা মোটা রোয়া, মোটা মোটা মুড়ি ভাজার বালু চোখের ভিতরে যখন আরো ডলা দিছে, চোখ লাল হয়ে গেছে। এবার চোখে আর দেখে না। আমার নবী তাদের চোখের সামনে দিয়া বের হয়ে গেলেন। যাইতে যাইতে 6 মাস আগে হযরত আবু বকরকে বলেছিলেন, আবু বকর, হতে পারে একদিন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। রে আবু বকর, যেদিন মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হব আমার আল্লাহর নির্দেশে, সেদিন তুমি আবু বকর আমি নবীর সঙ্গী হইবা। আল্লাহু আকবার। যে 6 মাস আগে বলেছিলেন, 6 মাস হয়ে গেল। 6 মাস পরে নবীজি গভীর রজনীতে সরাসরি হযরতে আবু বকরের দরজায় গিয়ে নক করলেন। আবু বকরের দরজায় গিয়ে আওয়াজ দিলেন, আবু বকর দরজা খোলো। হযরতে আবু বকরের দরজায় আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চট করে দরজাটা খুলে দিলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করে, আবু বকর, প্রথম ডাকি তুমি দরজা খুললা, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছেন, ও গো নবী,
আজ থেকে 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন আবু বকর হতে পারে একদিন মক্কা ছেড়ে মদিনাতে যাব, সেদিন তুমি আমার সঙ্গে হবে। খোদার কসম করে বলি গো নবী, ওই 6 মাস আগ থেকে আজ পর্যন্ত রাতের বেলা কোনোদিন আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। রাত্র যখন আসে দুনিয়ার তামাম মানুষগুলো ঘুমায়, জঙ্গলার হিংস্র প্রাণীগুলো ঘুমায়, আমি আমার নবীর পাগল হইয়া দরজার মধ্যে কানটা লাগাইয়া দাঁড়ায় থাকি। কখন জানি আমার নবী একবারের জায়গায় 2 বার ডাক দেয়, আমার নবীর কষ্ট হবে, আমার নবীর কলিজায় কষ্ট দিলে আমার আল্লাহ সইতে পারবে না। এই জন্য 6 মাসের ভিতরে রাতের বেলা কোনোদিন ঘুমাই নাই। জোরে চিল্লায়া সকলে মুখ খুলে কোন সুবহানাল্লাহ। আশিকে রাসূল কারে বলা হয়? এটা হলো আশিকে রাসূলের প্রমাণ। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে আশিকে রাসূল হাজার হাজার আছে, দেওয়ালের ভিতরে বিশ্ব আশিকে রাসূল লেখে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাবারকার জিলাপি খাওয়ার জন্য ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে, নবীর মিলাদ পালন করে, নবীর জন্মের মাস আসছে, নবী জন্মের মাস পালন করে সারা বছর নামাজ রোজার কোনো খবর নাই, আল্লাহর বিধানের কোনো খবর নাই। এমন বন্ডামিও আমাদের দেশে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার বন্ধুরা, মক্কার কাফিরদের নির্যাতনে হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে মোটামুটি অনেকটা রাস্তা মদিনার দিকে অগ্রসর হলেন। এমন তো অবস্থায় কাফিররা টের পাইলেন। কেউ জিজ্ঞেস করলো, তোমরা কি করো? যে আমরা মুহাম্মদের ঘর অবরোধ করেছি, মুহাম্মদকে অ্যাটাক করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব, আমাদের বাপ দাদা রক্ষা ধর্ম রক্ষা করব। ওই ব্যক্তি ডাকতে বলে, বেয়াকুফের দল, আর কয়েক ঘন্টা আগেই তো মুহাম্মদ তোমাদের নাকে মুখে ধুলা মাইরা চলে গেছে, তোমরা কি জানো না? খবর হয়ে গেছে। এবার আবার নতুন ঘোষণা, যে পারবে মুহাম্মদকে ধরে আনতে, আবু বকরকে ধরে আনতে, তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। একদল কাফের বেঈমান আমার নবীকে ধরে আনার জন্য, আবু বকরকে ধরে আনার জন্য পাগলের মতো দৌড়াইলো। নবী আমার যাইতে যাইতে ক্লান্ত হয়ে গেলেন। গারে সাউর নামক একটা গুহা, সেই গুহার ভিতরে আল্লাহর রাসূল আত্মগোপন করবেন। আবু বকর কইয়া, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি দাঁড়ান, আমি আগে যাই। গুহার ভিতরে কোনো সাপবিচ্ছু থাকলে, বিষাক্ত কোনো প্রাণী থাকলে আপনাকে যদি কাটে, আপনি যদি মরে যান গো নবী, আমি আবু বকর বেঁচে থেকে কোনো লাভ নাই। আমি আবু বকর মরে গেলে হাজার আবু বকর জন্ম নিবে, আপনি নবী চলে গেলে নবী আমরা পাবো না। আপনি দাঁড়ান, আমি গুহার ভিতরে আগে ঢুকি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের জানকে বাজি রেখে অন্ধকার গুহার ভিতরে ঢুকে গেলেন। কোন আল্লাহু আকবার। গুহার ভিতরে ঢুকে পুরাটা গুহা পরিষ্কার করলেন। ছোট্ট ছোট্ট কতগুলো ছিদ্র ছিল, নিজের হাতের রুমালটারে টুকরা টুকরা করলেন, কাঁধের রুমালটাকে টুকরা করে ছিদ্রগুলো বন্ধ করলেন। একটা ছিদ্র বাকি আছে, ছিদ্রের মধ্যে পায়ের মোড়ালি ঢুকাইয়া দিলেন। পায়ের মোড়ালি ঢুকাইয়া নবীজিকে আবু বকর ডাকে, ইয়া রাসূলুল্লাহ তাআলা হানা, নবীকে আসেন আপনি আরাম ফরমান। আল্লাহর নবী গুহার ভিতরে ঢুকে হযরতে আবু বকরের রানের মধ্যে মাথা রাইখা ঘুমায়া গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে আছে তানামু আইনান ওয়াল কলবু ইয়াকযান, নবীরা যখন ঘুমায় তাদের চক্ষু ঘুমায় কিন্তু অন্তরের চক্ষু খোলা থাকে। আমরা ঘুমাইলে তো সব সময়, জোরে কোন না ঠিক কিনা? আমরা ঘুমাইলে ঘর থেকে চুরি করে, ডাকাতি করে, এইভাবে যত প্রকারের দুর্ঘটনা আছে সবকিছু হয়। ঘুম থেকে জাগার পরে আমাদের খবর হয়। কিন্তু আল্লাহর পয়গম্বরেরা ঘুমাইলে তাদের চক্ষু ঘুমায়, চর্ম চক্ষু ঘুমায়, কিন্তু অন্তরের চক্ষু দিয়া তারা দেখে। আল্লাহর রাসূল যখন আবু বকরের রানের মধ্যে ঘুমায় গেলেন, ওই যে গুহার ভিতরে ছোট্ট ছোট্ট ছিদ্র ছিল, রুমাল দিয়ে বন্ধ করে দিলেন। ছিদ্রের ভিতর থেকে একটা সাপ বারবার করে আবু বকরের পায়ে ধাক্কা দেয়। আবু বকর পা উল্টা ধাক্কা দেয়। আবু বকর বুঝতে পারলেন মনে হয় গর্তের ভিতরে বিষাক্ত কোনো একটা প্রাণী আছে, প্রাণীকে বের হতে দেওয়া যাবে না। আমি আমার মরার আগে মরে যাব, আমার যদি মরতে হয় আমি মরব, কিন্তু এই বিষাক্ত প্রাণীটা বের হয়ে এসে আমার নবীর উপর আক্রমণ করবে, আমি হতে দিব না। কর আল্লাহু আকবার। হযরতে আবু বকর পা ঠেকাইয়া বসে রইলেন। বিচ্ছু সাপ গুহার ভিতরে রয়েছে, বিষাক্ত সাপটা অসহ্য করে যন্ত্রণায় বের হতে পারতেছে না। শেষ পর্যন্ত আবু বকর পায়ের মধ্যে কামড় দেয়। হযরতে আবু বকর পায়ে কামড় দিলে আবু বকর বিশ্বের যন্ত্রণায়
হযরত আবু বকর বিশ্বের যন্ত্রণায় ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন, সারা শরীর নীল বর্ণের হয়ে গেল। বিশ্বের যন্ত্রণায় চোখ থেকে এক ফোঁটা পানি আমার নবীর গাল মোবারকের মধ্যে যখন পড়ে গেছে, নবীজি ঘুম ভেঙে গেল। নবী বললেন, আবু বকর, এ আবু বকর, বাড়িঘর ছেড়ে, সন্তান ছেড়ে, জমি জামা ছেড়ে আমি নবীর সঙ্গে মদিনার দিকে ইসলামের জন্য হিজরত করতেছো, এই জন্য মনে হয় বাড়িঘরের মায়ায়, সন্তানের মায়ায় কাঁদতেছো। আবু বকর বলে, না না গো নবী, আপনার মতো নবী পাইয়া দুনিয়া যদি আমি বলতে না পারি কেমন আশিক হইলাম। নবী গো, গুহার ভিতর থেকে বিষাক্ত কোনো একটা সাপ আমার পায়ে কামড় দিয়েছে, বিশ্বের যন্ত্রণা সহ্য করতে না পেরে এক ফোঁটা পানি আপনার গালে পড়েছে। আল্লাহ রাসূল বলে, পাটা সরাও। পাটা সরায় দিলেন। পাটা সরানোর সঙ্গে সঙ্গে বিষাক্ত একটা সাপ বের হয়ে আসছে। কোন আল্লাহু আকবার। সাপ বের হয়, জবান দিয়ে কথা বলতে লাগলো, ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবী, আমি কোন সাপ নই, আমি একটা জিনের সন্তান। হাদিসের কিতাবের ভিতরে আসছে, জিন্নাতের ভিতরে কয়েক দল, কিছু কিছু জিন বিভিন্ন সাপ বিচ্ছুর আকৃতি ধারণ করে থাকে। সাপ কয়, আমি সাপ নই, আমার আসল পরিচয় হলো আমি জিনের সন্তান। মুসা নবীর জামানায়, আগের পূর্বকার নবীদের জামানায় তাদের কিতাব থেকে আমি তাওরাত ইনজিল শুনেছিলাম, আপনি নবী মক্কার কাফেরদের নির্যাতনে মদিনার দিকে রওনা হবেন। যাই দিকে প্রতিমধ্যে আরামের জন্য গুহার ভিতরে আশ্রয় নেবেন। ওই তেলাওয়াত, ওই ঘোষণা শোনার পরে আমি গুহার ভিতরে আত্মগোপন করেছি 2500 বছর হয়েছে। কোন দিন জানি গো নবী, আপনি মক্কা থেকে মদিনার দিকে রওনা হবেন, আপনি নবীর সঙ্গে পার্সোনাল কথা বলে আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হব। জোরে কোন সুবহান, আর জোরে কোন না সুবহানাল্লাহ। ওয়া আহসানা মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাও খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাও। আদম के लिए फख्र अली नसबी है, मक्की मदनी हाशमिया मुत्तलबी है, पाकीज़ा तरस अर्श समा जन्नत फिरदौस आराम गाहे खाके रसूल अरबी है। रुखसर से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। बेइश्क नबी जिसने दिया दर्स बुखारी, आता है बगैर उसकी बुखारी नहीं आएगी। तबलीग में तालीमों में मस्जिद में रौनक, मंसूर इलाही से मिला नाम मोहम्मद। चिल्ला कर अल्लाहु আকবার। কুরআনের সঙ্গে যত জায়গায় ইসলামের আলো পৌঁছে গেল, যত জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় পেয়েছেন, তত জায়গায় আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন পরিচয় লাভ করেছেন। জোরে কোন ঠিক কি না? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কবি বলেন, তাবলীগের মধ্যে গেল আমার নবীর নাম, মাদ্রাসা শিক্ষাঙ্গনে গেল আমার নবীর নাম, প্রত্যেকটা মসজিদের মধ্যে টাইলস পাথর দিয়া লেখা আছে আমার নবীর নাম। আল্লাহর নামের পাশে আছে না নাই? এত জোরে কোন আছে না নাই? দেখবেন প্রত্যেকটা মসজিদের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় বাক্যটা আছে না নাই? এত জোরে কোন না? অসুবিধা হইতেছে আপনাদের? এইজন্য আমার মুসলমান ভাইরা, আমার নবীর মান ইজ্জত সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়ায়া দিলেন। পৃথিবীর যত জায়গায় আল্লাহ পাকের পরিচয় হয়েছে, যত জায়গায় আল্লাহ পাকের একাত্মবাদের আওয়াজ চলে যাবে, ঠিক তত জায়গায় আমার নবীর নাম চলে যাবে। আল্লাহকে মানে, আমার নবীকে মানে না, মুসলমান হতে পারবে না। আর জোরে কোন, মুসলমান হতে হলে আমার আল্লাহকেও মানতে হবে, আমার নবীকেও সাথে সাথে মানতে হবে। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সান্তনা দিলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবী,
আমি আপনার রব আপনার প্রভু আপনাকে বলে নাই, আপনাকে ছাড়ে নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মক্কার জমিনে কাফেররা আপনাকে নির্যাতন করেছে, তাব্বান লাকা বলেছে, আপনার বিরুদ্ধে সমালোচনা করেছে, আপনাকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য তারা পায়তারা করেছে। মক্কার জমিনে আপনার কষ্ট হবে, মেহনত হবে ইসলামের জন্য, আপনি রক্ত পর্যন্ত ঝরাবেন, কিন্তু মদিনার জীবনে আপনার জন্য সুখময় হবে, শান্তির জীবন হবে। আপনি সিংহাসনে বসে থাকবেন, হাজার হাজার সাহাবীরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক না? দ্বিতীয় ব্যাখ্যা হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার জীবনটা আপনার জন্য কষ্টকর, কারণ আপনি একজন মুমিন মুসলমান। পৃথিবীর জমিনে যত মুমিন মুসলমান আছে, সবচেয়ে বড় মুমিন মুসলমান, সবচেয়ে শ্রেষ্ঠ মুমিন মুসলমান হলো আমার নবী। জোরে বলেন ঠিক কিনা? যত বড় ঈমানওয়ালা হবে, যত বড় নেককার হবে, যত আল্লাহর পেয়ারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি পরীক্ষা করবেন। এটাই স্বাভাবিক ব্যাপার। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। পৃথিবীর জমিনে আল্লাহ পাকের কাছে যে যত বেশি প্রিয়, আল্লাহ তত বেশি পরীক্ষা মুমিনদেরকে করেছেন। জোরে কোন ঠিক কিনা? সবচেয়ে বেশি পরীক্ষা নবীদেরকে করেছেন, অতঃপর সাহাবীদেরকে করেছেন, অতঃপর তাবেঈন, তাবেঈন। এইভাবে আল্লাহর যত নৈকট্যশীল গোলাম হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে তত মুসিবত তাকে দিয়া আল্লাহ পরীক্ষা করবেন, ঈমান যাচাই করবেন। জোরে বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। বলবো না অসুবিধা হইতেছে? আল্লাহর কোরআনের এক আয়াত আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম। ভাই আমরা সকলে যদি মুখ খুলে আল্লাহ পাকের তাকবীর আওয়াজ দেই, তাহলে আওয়াজের মাত্রা আরো বাড়বে, আসমান আর জমিনের ফাঁকা জায়গা নেকদে লোড হবে। আমার বন্ধুরা, আমরা সকলে একসাথে সমকণ্ঠে বলি আল্লাহু আকবার। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। الله رب العالمين বলেন আলিফ লাম মিম। সূরাতুল আনকাবুতের শুরুতে আল্লাহ বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহ। রে পৃথিবীর মুসলমান, তোমরা কি এমন মনে করো যে আমরা কালিমা পড়েছি গো মালিক, মুসলমান হয়ে গেছে, জান্নাত দিয়া দেন? আল্লাহ কয় না, মুসলমান হয়েছো, কালিমা পড়েছো, এতেই জান্নাত পেয়ে যাবে, এটা হবে না। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষ কি এমন ধারণা করে তারা আমান্না ঈমান এনেছি বলেছে আর তারা মুক্তি পেয়ে যাবে? আমি আল্লাহ পরীক্ষা করব না, বিষয়টা এমন না। অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা কইরা দেখব কে অরিজিনাল মুমিন, কে একনিষ্ঠ মুমিন, কে আমি আল্লাহর জন্য জীবন দিতে রাজি, মান দিতে রাজি, কিন্তু কালিমা ছাড়তে রাজি না। এটা আমি আল্লাহ যাচাই করব। জোরে কোন আল্লাহু আকবার। এই সূরাটা কখন নাজিল হয়? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর দরবারে কান্দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যখন ইসলামের শুরু যুগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, নবী গো আপনি আমার দুঃখের কথাগুলো শুনেন। কালিমা পড়ে মুসলমান হওয়ার অপরাধে কাফের বেঈমানেরা আমাকে এমন ভাবে নির্যাতন করত, সমস্ত দিন পালাক্রমে নিজেদের শরীরের পরিপূর্ণ শক্তি ব্যয় করে আমি বেলালের উপরে তারা নির্যাতন করত, লাঠি দিয়া, রশি দিয়া, শিকল দিয়া আমার পিটাইয়া পিটাইয়া রক্তাক্ত করে দিত। এক একজন শরীরের সমস্ত শক্তি ব্যয় করে ক্লান্ত হয়ে বসে যেত, আবার দ্বিতীয় জনের পালা, আবার এই লোক ক্লান্ত হয়ে বসে গেলে আবার তৃতীয় জনের পালা, এইভাবে সারাদিন ক্লান্ত হয়ে যেত, আমাকে নির্যাতন করে। রাতের গভীরে আমাকে আবার পালা কবে নির্যাতন করে রাখতো। সকালবেলা যখন উত্তপ্ত রৌদ্র উঠে গেল, মরুভূমির পানিগুলো উত্তপ্ত হয়ে গরম হয়ে গেল, গরমের কারণে চরচর করতেছে, গরম আগুনের মতো গরম,
এই বালুর মধ্যে আমার কত বিক্ষত জায়গার মধ্যে জ্বলন তৈরি করার জন্য, শাস্তি দ্বিগুণ দেওয়ার জন্য গরম বালুর মধ্যে শুয়াইয়া এত বড় একটা পাথর আমার বুকে চাপায়া দিত। তখনও আমি আমার আল্লাহকে বলি না, আমার মালিককে বলি নাই, ওগো নবী এতটুকু করেই কান্ত হয় না। মাঝে মধ্যে এমন করতো কাফেরেরা, মাঝে মধ্যে বেঈমানেরা, আমি বেলালের গলার মধ্যে রশি বাইদা গরু ছাগল বেড়া বকরির হাতে, গরু ছাগল বেড়া বকরিকে যেমন গলার রশি লাগায়া টানিয়া টানিয়া এদিক সেদিক নিয়ে যায়, ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে আমার লেলায়া দিত। বাচ্চারা গলিতে গলিতে টানিয়া টানিয়া শেষরাইতো, বাজারের মোড়ে মোড়ে দোকান পাটে পাটে শেষরাইতো, শরীরের জায়গায় হাঁটুর গোশত পায়ের গোশত গুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাইত। তখন ওই অবস্থা তো আমি আমার আল্লাহকে বলি নাই, কন্যা আল্লাহু আকবার। হযরত বেলাল এমন কালিমা পড়লেন, আমার মালিককে এমন চিনার মতো চিনতে পেরেছেন। এমন নির্যাতন করার পর বেলাল কালিমা ছাড়ে না। মাঝে মধ্যে আবু বকর বলতেন, বেলাল এত নির্যাতন করে পাথর বুকে চাপায়া দে, তুমি আল্লাহ আল্লাহ জিকির করো, আহাদ আহাদ জিকির করো। কাফের বেঈমানেরা গলিতে গলিতে তোমার শেষরায়, তখন তুমি আহাদের জিকির করো। বেলাল রে, আহাদের জিকিরটা তুমি মনে মনে করো, প্রকাশ্যভাবে যখন তুমি যখন সুউচ্চ আওয়াজে আহাদের জিকির করো, কাফেররা আরো লেগে যায়। কারণ কাফেররা ইবাদত করে 360 মূর্তির, তুমি মানো এক আল্লাহ। আহাদ মানে আল্লাহ এক, একক, এর বিপরীতে দ্বিতীয় আর নাই। সুতরাং তারা 300 খোদার সামনে যখন তুমি একের জিকির করো, তখন তাদের শরীরের ভিতরে গরম লেগে যায়, তারা গরম হয়ে যায়, তোমার উপর নির্যাতন বাড়ায়া যায়। এ বেলাল, শরীরের উপর নির্যাতন কমানোর জন্য আহাদের জিকিরটা তুমি মনে মনে করো। হযরত বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর আপনি জানেন না, যখন আমি আহাদের জিকির করতে থাকি আমার মালিককে স্মরণ করে, কাফের বেঈমানেরা যত নির্যাতন আমারে করে, আমি বেলালের গায়ে নির্যাতন আমি অনুভব করি না। আমার মালিকের আহাদের মজা, আমার মালিকের আহাদের ডাকের ভিতরে তো মধু, এত মজা লাগে। দুনিয়ার কাফেররা আমার কাটতেছে, আমার নির্যাতন করতেছে, ওইগুলোর খবর আমি বেলালের কাছে লাগে না। জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত বেলাল যখন কথাগুলো বলতেছিলেন, এমত অবস্থায় দ্বিতীয় আরেকজন সাহাবী হাজির। হযরত খাব্বাব বলে, ইয়া রাসূলুল্লাহ বেলালের কথা শুনবেন? আমি খাব্বাবের কথাগুলো কি শুনবেন না? কো শুনবো, বলো। হযরত খাব্বাব বলে, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি, আমি খাব্বাব কালিমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে কাফের বেঈমানেরা আমাকে এমন ভাবে নির্যাতন করেছে, আমার নির্যাতনের মাত্রাটা এমন ছিল, আমাকে পালাক্রমে তারা নির্যাতন করে সর্বশেষ শাস্তি তারা এমন ভাবে দিত, উত্তপ্ত গরম কয়লা, জ্বলন্ত কয়লা, দাউ দাউ করে আগুনগুলো জ্বলতেছে, কয়লাগুলো জমির মধ্যে বিছাইয়া উত্তপ্ত কয়লার মধ্যে আমি বেলালকে, আমি খাব্বাবকে কাপড়গুলো খুলে আমাকে উলঙ্গ করে, আমার শরীর ছিল স্বাস্থ্য ভালো ছিল, মোটা ছিলাম, স্বাস্থ্যবান ছিলাম, শরীরে অনেক শক্তি ছিল, উত্তপ্ত গরম কয়লার ভিতরে আমাকে খালি শরীরে শোয়া দিত, আমার শরীরের রক্ত মাংস চর্বিগুলো গলে গলে পচে পচে কয়লার আগুনগুলো নিভে যেত। এরপরও কাফেররা আমার উপর নির্যাতন বন্ধ করে নাই। কল সুবহান। হযরত খাব্বাব বলে, এত নির্যাতন করার পরেও আমি খাব্বাব আমার আল্লাহকে ভুলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামের এই কথাগুলো যখন বিশ্বনবীর দরবারে বলতেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের শুরু থেকে আল্লাহ পাক নাযিল করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। তো জিকির করি লা ইলাহা লা ইলাহা, একটু সাথ দিন। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুদ দুহার ভিতরে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবনের চাইতে আপনার আখিরাতের জিন্দেগি সুখের হবে। মদিনার জিন্দেগি প্রথম, মদিনার জিন্দেগির চাইতে মাদানী জিন্দেগি শেষের জীবন আপনার সুখময় হবে। ইসলামের শুরু যুগে কাফেররা নির্যাতিত হয়েছে, আমার নবী নির্যাতিত হয়েছে, মুসলমানরা নির্যাতিত হয়েছে, কিন্তু ইসলামের শেষ যুগে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের মুখে হাসি ফোটাইছে। জোরে কোন ঠিক কি না? ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওগো নবী, যখন আমি আল্লাহর পক্ষ থেকে নির্যাতিত হওয়ার পরে, নিষ্পেষিত হওয়ার পরে, একদল মুসলমানের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে, শহীদের বিনিময়ে আমি আল্লাহ আপনাকে যখন বিজয় দান করব, যখন আমি আল্লাহর পক্ষ থেকে নুসরত নাজিল হবে, আপনি দেখবেন সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনার দ্বীনের মধ্যে মানুষ দলে দলে কালিমা পড়ে ঢুকতেছে। জোরে কোন ঠিক কি না? পৃথিবীর জমিনে ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম ধ্বংস করতে কাফেররা ইসলামের শুরু যুগে পারে নাই, এখনো পারে না। কিয়ামত পর্যন্ত কালো হাত যতই বাড়াক, ইসলাম ধ্বংস করতে কেউ পারবে না। জোরে কোন ঠিক কি না? এটা এমন একটা আগুন, এটা এমন একটা আগুন, এমন একটা মৌমাছির বাসা। কেউ যদি ঢিল মারে, কেউ যদি হাত দেয়, হাত দিয়ে কেউ যদি হাত দেয় তার হাত পড়ে যাবে, কেউ যদি ঢিল মারে তার শেষ করে দেওয়া হবে। কিন্তু ইসলাম ধ্বংস করার ক্ষমতা পৃথিবীর কোনো কালো হাতের নাই। জোরে কোন ঠিক কি না? আমার বন্ধুরা, কুরআনুল কারীমের সূরাতুস সফের ভিতরে ইসলামের শুরু যুগের এই কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, আরাদা ইউরিদু মানে চাওয়া, তারা ইচ্ছা করলো আল্লাহর নূর, আল্লাহর আলোকে নিভিয়ে দেওয়ার জন্য। তাফসীরে জালাল শরীফের ভিতরে আছে এই নূরের ব্যাখ্যা হলো তিনটি। একটা ব্যাখ্যা হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় ব্যাখ্যা হলো হুজাজুল্লাহ, আয়াতুল্লাহ, তৃতীয় ব্যাখ্যা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে মক্কার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য, কোরআনের আলোকে দুনিয়ার জমিন থেকে নিবৃত করে দেওয়ার জন্য, ইসলামের আলোকে দুনিয়ার জমিন থেকে চিরতরে বুঝিয়ে দেওয়ার জন্য কাফেররা ফু দিয়ে চেষ্টা করলো। আল্লাহ কই চেষ্টা করতে পারবে, আমি আল্লাহর কোরআনকে তোমরা বন্ধ করতে পারবে না, কারণ এটার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করেছি। জোরে কোন ঠিক কি না? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, কুরআনুল কারীমের সংরক্ষণ করার দায়িত্ব আমার আল্লাহর হাতে। এই কারণে যুগ যুগ হয়ে গেল, তাওরাত পরিবর্তন হয়েছে, জবুর পরিবর্তন হয়েছে, ইনজিল পরিবর্তন হয়েছে, পূর্ব যুগের অনেক নবীর সুন্দর ধর্ম কর্ম পরিবর্তন হয়েছে, কিন্তু আমার আল্লাহর কোরআনের ভিতরে দীর্ঘ 1500 বছরের ভিতরে কোনো প্রকার বিন্দু মাত্র পরিবর্তন হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। করে বলেন ঠিক কি না? هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আপনাদের কি কষ্ট হইতেছে? একটু জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি আল্লাহ যিনি পাঠাইলেন তার রাসূলকে বিল হুদা, হেদায়েতের গ্রন্থ কোরআন দিয়ে। জোরে কোন ঠিক কি না? ওয়া দীনিল হাক্কি, সত্য ধর্ম দিয়ে। কেন দিলেন সত্য ধর্ম? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, মিথ্যে বাতিল সঠিক সমস্ত ধর্মকে রহিত করে সমস্ত ধর্মের উপরে ইসলামকে বিজয় দেওয়ার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার এই ডিসিপ্লিনের মধ্যে দুনিয়ার প্রধান মেহমান, প্রধান অতিথি বানাইয়া আল্লাহ কোরআন দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছে। জোরে কোন ঠিক কি না? ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে সবগুলো রহিত, সবগুলো বাতিল। পৃথিবীর জমিন ইসলাম একমাত্র ধর্ম, যেই ধর্ম ছাড়া অন্য
অন্য কোন ধর্মের মানুষের আল্লাহর ডাক, আল্লাহর ইবাদত, আল্লাহর আরাধনা, আল্লাহর উপাসনা আমার আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, আমার আল্লাহ সেটা গ্রহণ করবে না। কেউ যদি ইসলামের ভিতরে আসে, ইসলামের নবীকে মানে, ইসলামের আল্লাহকে এক মানে, আর আল্লাহকে ডাকতে, আল্লাহর ইবাদত করে, তাইলে গ্রহণযোগ্য হবে। ইসলাম সারা জীবন ভর আল্লাহকে ডাকতে পারবে, আমার আল্লাহ পর্যন্ত, আল্লাহ পর্যন্ত তার ডাক, তার ইবাদত কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন যে একমাত্র ইসলামী ধর্ম, যে ধর্ম সমস্ত ধর্মের উপর বিজয় দেওয়া হয়েছে, সমস্ত ধর্মের উপর বিজয় দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠাইছেন। কোরআনের অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন যে ইসলামের নিয়ম পদ্ধতি ছাড়া অন্য কোন পদ্ধতিতে খ্রিস্টানরা ডাকলে, ইহুদিরা ডাকলে, বৌদ্ধ নাসারারা ডাকলে, অন্য অন্য ধর্মের অবলম্বীরা, আমাদের দেশের বাতিল ভণ্ড পীরেরা যারা কবরে গিয়ে সিজদা করে, গান বাদ্য করে, নাচানাচি করে, ছেলে মেয়ে অবাধে মিলামেশা করে, গাঞ্জা খায়া, ফেন্সিডিল খায়া, নাচানাচি করে আল্লাহরে ডাকে, এই সিস্টেমে আল্লাহরে ডাকলে আল্লাহ পর্যন্ত ইবাদত পৌঁছবে? জোরে কোন পৌঁছবে? আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। আল্লাহ কোরআনে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে কোন আল্লাহু আকবার। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নবী নিয়ে আসা যে ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে আসা যে ইসলাম, এটাই একমাত্র ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম কারে কয়? মুসলমান। ইসলাম বলা হয় একটা সীমারেখার নাম, একটা আয়তনের নাম, একটা রশির নাম। গরুর গলার মধ্যে যেমন রশি লাগাইয়া জমিনের মধ্যে খুঁটা দিয়া রাখে ঘাস খাওয়ার জন্য, 10 হাত রশি দিয়া জমির মধ্যে খুঁটা দিয়া রাখছে গরুরে, গরু ঘাস খাবে। গরু যদি ইচ্ছা করে আমি 20 হাত ধরে গিয়া ঘাস খাবো, 10 হাত রশি দিয়া বাইদা রাখছে, 20 হাত ধরে গিয়া ঘাস খাওয়া সম্ভব হবে নাকি? ঘুরে কোন চেষ্টা করলে পারবে নাকি? চেষ্টা করলেও পারবে না। এই 10 হাতের ভিতরে ঘুরে ফিরে ঘাস মজা লাগুক বা না লাগুক, 10 হাতের ভিতরে তাকে ঘাস খেতে হবে। জোরে কোন ঠিক কিনা? ইসলাম হলো কিছু এমন নিয়ম পদ্ধতির নাম, এমন কিছু ডিসিপ্লিনের নাম, এমন কিছু আইনের নাম, যে আইনগুলো পছন্দ হোক বা না হোক, ভালো লাগুক বা না লাগুক, আমার আল্লাহর আইন, আপনাকে আমাকে সেটা মানতে হবে। ভালো লাগুক বা না লাগুক, ইসলামের আইন ছাইরা বাইরে গিয়া যদি আমি আল্লাহরে ডাকি, আল্লাহ কয় ফালাইয়ুকবালা মিনহু, তোমারটা আমি আল্লাহ পর্যন্ত কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতের ময়দানে সে খুসরান, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়, জাহান্নামীদের তালিকায় হাসরের কঠিন ময়দানে উঠতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ইমানদার, আল্লাহর ধর্ম একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। এই ইসলাম ধর্ম আল্লাহর নবী মক্কার জমিন থেকে মিশন শুরু করলেন, মক্কায় নির্যাতিত হয়ে মদিনায় চলে গেলেন, আওয়াজ বন্ধ না। মদিনায় আল্লাহর রাসূল ইসলামের দাওয়াতের কাজ শুরু করে দিলেন, মুনাফিকেরা মুনাফিকি করলো, নবীর দাওয়াতের কাজ বন্ধ হয় না। আল্লাহকে নবী আপনি চালান, আমি সাথে আছি, চালাইলেন, সাথে আছেন আল্লাহ। দুনিয়ার এমন কোন জায়গা নাই, আমার নবীর 23 বছরের মেহনতে পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গায় আমার আল্লাহর আওয়াজ পৌঁছায় নাই। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জমিনে আপনি কষ্ট করে যাবেন, আখিরাতের ময়দানে আপনার নবীর কোনো কষ্ট নাই। কাফেররা এতিম, সমস্ত নবীর উম্মতরা এতিম হয়ে যাবে, কাঙ্গাল হয়ে যাবে। আমার নবী হাসরের ময়দানে একমাত্র বাহাদুর, আমার নবী ছাড়া কোনো নবীর কোনো উপায় নাই, কোনো উম্মতের কোনো উপায় থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের পরবর্তী এই সূরা আয়াতে আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার টাইম তো 10টা পর্যন্ত দিচ্ছে, ভাই যত বেশি 10:30।
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবী, আপনার জন্য আখিরাত কল্যাণ হবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এমন কিছু দেওয়া হবে যাতে আপনি হাসরের ময়দানে খুশি হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলুন। ওগো নবী, হাসরের কঠিন ময়দানে আপনাকে এমন জিনিস দেওয়া হবে, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে এমন একটা জিনিস দিব, আপনি যা আমার কাছে চাবেন আমি আল্লাহ আপনাকে খুশি করব, আপনাকে সন্তুষ্ট করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কয় সুযোগ যেহেতু দিবা আল্লাহ, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন জিনিস আমাকে দিবেন আমি খুশি হয়ে যাব। ওগো প্রভু, আমার যত কিছুই তুমি আমারে দাও আমি খুশি হব না। আসরের কঠিন ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে আমি নবী খুশি হব না। আমার গুনাহগার উম্মত গুনুরে লইয়া আমি যদি জান্নাতে যাইতে পারি তাইলে আমি নবী খুশি হব। করে কন্না সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে ফ্যাসিলিটি আমাদের জন্য কত বড় একটা ফ্যাসিলিটি। আল্লাহ কত সুন্দর করে বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনাকে এমন জিনিস দেওয়া হবে যার ফলে আপনি খুশি হয়ে যাবেন। নবী কয় আমারে এমন কি দিবেন যে আমি খুশি হব? যত কিছু দেন, স্বর্ণ মুদ্রা টাকা পয়সা যত কিছুই দেন আমি খুশি না। আমারে খুশি করতে হলে আমার গুনাহগার উম্মত গুলোরে একসাথে নিয়া মাওলা তোমার জান্নাতে যাইতে পারলে আমি খুশি। এমন ভাবে খুঁটি ধরবে গুনাহগার উম্মত লইয়া আল্লাহর জান্নাতের দিকে রওনা হবে। জোরে জোরে কন্না সুবহান, আরো জোরে করুন সুবহান।